মদিনার প্রান্তে এক দরিদ্র মহিলা থাকতেন। স্বামী অসুস্থ, ঘরে ৩টি ছোট বাচ্চা, দিন চলে খুব কষ্টে। একদিন সন্ধ্যায় ঘরে এক মুঠো খাবারও নেই, বাচ্চারা কান্না করছে, আম্মু আমরা ক্ষুধার্ত। মা চোখের পানি লুকিয়ে বললেন, বাবা একটু ধৈর্য ধরো, আল্লাহ আমাদের দেখছেন। রাতে তিনি নামাজে দাঁড়ালেন, সেজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, তুমি তো রিজিক দাতা, আমি কারো কাছে হাত পাততে চাই না, তুমি নিজেই আমাদের জন্য যথেষ্ট। তার মনে পড়ল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিদের দেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিন ভোরে তিনি একটি ছোট থলে নিয়ে বের হলেন, উদ্দেশ্য কাজ খোঁজা। রাস্তার পাশে এক বৃদ্ধ বসেছিলেন, খুব দুর্বল দেখাচ্ছিল। তিনি জিজ্ঞেস করলেন, চাচা আপনি কি সাহায্য চান? বৃদ্ধ বললেন, 2 দিন ধরে কিছু খাইনি মা। মহিলার থলেতে ছিল মাত্র 2টা রুটি, যেটা তিনি নিজের বাচ্চাদের জন্য রেখেছিলেন। তিনি কিছুক্ষণ থেমে থাকলেন, মনে মনে দ্বন্দ্ব, বাচ্চারা ক্ষুধার্ত কিন্তু এই বৃদ্ধও তো ক্ষুধার্ত। তারপর তিনি চোখ বন্ধ করে বললেন, আল্লাহ আমি তোমার উপর ভরসা করলাম। 2টা রুটি বৃদ্ধের হাতে তুলে দিলেন, খালি থলে নিয়ে ঘরে ফিরলেন। বাচ্চারা জিজ্ঞেস করল, আম্মু খাবার এনেছ? তিনি মৃদু হাসলেন, আজ একটু দেরি হবে বাবা, আল্লাহ ব্যবস্থা করবেন। বিকেলের দিকে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখলেন শহরের এক ব্যবসায়ী দাঁড়িয়ে। তিনি বললেন, আজ সকালে এক বৃদ্ধ আমাকে বললেন এক মহিলার কথা, যিনি নিজের শেষ খাবারও তাকে দিয়ে দিয়েছেন। আমি তাকে খুঁজে বের করেছি, এটা আপনার জন্য। তার হাতে ছিল চাল, খেজুর, মাংস, অনেক দিনের খাবার। মহিলা সেজদায় পড়ে গেলেন, চোখে অঝোর ধারা। তিনি বুঝলেন আল্লাহ তার পরীক্ষা নিয়েছিলেন, আর তিনি হেরে যাননি। সেই রাতে তিনি সন্তানদের বললেন, দেখো বাবা, যখন মানুষ আল্লাহর ওপর সত্যিকারের ভরসা করে তখন আসমান জমিনের মালিক তার জন্য দরজা খুলে দেন।